চট্টগ্রামের ফটিকছড়ি ১৯২৮ সাল। এক শীতের ভোরে জন্ম নিল এক শিশু। তার নাম রাখা হলো বদিউর রহমান। কিন্তু মাত্র কয়েকদিনের মাথায় স্বপ্নে এক নির্দেশ এলো, এই শিশুর নাম পরিবর্তন করতে হবে। নতুন নাম রাখা হলো জিয়াউল হক, যার অর্থ সত্যের আলো। কে জানতো এই শিশুই একদিন কঠোর শীতের রাতে পুকুরের বরফ জলে দিনের পর দিন ডুবে থাকবেন। কে জানতো একবার ঘরের দরজা বন্ধ করে ৮ থেকে ১০ দিন বেরোবেন না। কে জানতো হঠাৎ নিখোঁজ হয়ে যাবেন, আবার হঠাৎই ফিরে আসবেন। আজকের ভিডিওতে আমরা জানবো সেই রহস্যময় আধ্যাত্মিক সাধক শাহেনশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী রহমতুল্লাহ আলাইহির অজানা জীবন কাহিনী। কঠোর সাধনা, অলৌকিক ঘটনা এবং একজন মজ্জুব ইসালেকের জীবনের সেই গল্প যা আপনি আগে কখনো শোনেননি। বাংলাদেশের চট্টগ্রাম জেলাকে বলা হয় ১২ আউলিয়ার পুণ্যভূমি, আর এই পুণ্যভূমির এক কোণে অবস্থিত ফটিকছড়ি থানার মাইজ ভান্ডার দরবার শরীফ। এখানেই ১৯২৮ সালের ২৫ ডিসেম্বর, বাংলা ১০ পৌষ ১৩৩৫, হিজরি ১২ রজব ১৩৪৭-এ এক মঙ্গলবার সুবে সাদেকের সময় জন্ম নিলেন এক শিশু। তার পিতা ছিলেন গাউসুল আজম শাহ সুফি সৈয়দ দেলোয়ার হোসাইন মাইজ ভান্ডারী রহমতুল্লাহ আলাইহি, আর মাতা ছিলেন সৈয়দা সাজেদা খাতুন, যিনি ছিলেন বাবা ভান্ডারের দ্বিতীয় কন্যা। অর্থাৎ জিয়াউল হক ছিলেন গাউসুল আজম হযরত গোলামুর রহমান মাইজ ভান্ডারী রহমতুল্লাহ আলাইহির দৌহিত্র। জন্মের ৭ দিনের মাথায় শিশুটির আকিকা করে নাম রাখা হলো সৈয়দ বদিউর রহমান। কিন্তু তারপরই ঘটল এক আশ্চর্য ঘটনা। কয়েকদিন পর পিতা সৈয়দ দেলোয়ার হোসাইন স্বপ্নে দেখলেন মাইজ ভান্ডারিয়া তরিকার প্রধান পুরুষ গাউসুল আজম হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজ ভান্ডারী রহমতুল্লাহ আলাইহি তাকে নির্দেশ দিচ্ছেন, এই শিশুর নাম পরিবর্তন করো। পিতা সেই নির্দেশ মেনে নাম বদলে রাখলেন সৈয়দ জিয়াউল হক। জিয়া মানে আলো, হক মানে সত্য, অর্থাৎ জিয়াউল হক মানে সত্যের আলো। পরবর্তী জীবনে প্রমাণ হলো এই নামটি কোনো সাধারণ নাম ছিল না, এটি ছিল তার পুরো জীবনের এক ভবিষ্যৎবাণী। জিয়াউল হকের শিক্ষা জীবন শুরু হয় বাড়িতেই। তার প্রথম শিক্ষক ছিলেন গৃহ শিক্ষক মৌলভী মোজাম্মেল হক। এখান থেকে তিনি শিখলেন আরবি বর্ণমালা ও কোরআন তেলাওয়াত। এরপর ভর্তি হলেন মাইজ ভান্ডার আহমদিয়া জুনিয়র মাদ্রাসায়। সেখানে পড়লেন ৩য় শ্রেণী পর্যন্ত। ৫ম শ্রেণীতে তিনি ভর্তি হলেন নানুপুর আবু সোবহান হাই স্কুলে। এখানেই কাটল তার জীবনের অনেকটা সময়, ৯ম শ্রেণী পর্যন্ত। এরপর তিনি চলে গেলেন চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে। সেখান থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন। উচ্চ মাধ্যমিক শিক্ষার জন্য ভর্তি হলেন চট্টগ্রাম কলেজে। তারপর বিএ পড়ার জন্য গেলেন কানুনগোপাড়া স্যার আশুতোষ ডিগ্রি কলেজে। শিক্ষা জীবনে হযরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী রহমতুল্লাহ আলাইহি ছিলেন মেধাবী, শান্ত এবং ভদ্র। কিন্তু ভেতরে ভেতরে কেউ জানত না এক ঝড় জমা হচ্ছিল, এমন এক আধ্যাত্মিক ঝড় যা একদিন তার বাহ্যিক জীবন পুরোপুরি পাল্টে দেবে। ১৯৫৫ সালের ২৮ জানুয়ারি, সেই দিন জিয়াউল হক বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন সৈয়দা মনোয়ারা বেগমের সাথে। মনোয়ারা বেগম ছিলেন জনৈক বদিউজ্জামান চৌধুরী, যিনি বদন শিকদার নামেও পরিচিত ছিলেন, তারই ছোট কন্যা। সংসার জীবনে তিনি হলেন ৫ কন্যা ও ১ পুত্রের পিতা। তার একমাত্র পুত্রের নাম সৈয়দ মোহাম্মদ হাসান মাইজ ভান্ডারী। কিন্তু এই সাংসারিক জীবনেই শুরু হলো সেই রহস্যময় অধ্যায়, যে অধ্যায় তাকে এক সাধারণ মানুষ থেকে পরিণত করে এক বিশ্ব অলিতে। পিতার নির্দেশে জিয়াউল হক বায়াত গ্রহণ করলেন সীতাকুণ্ডের উত্তর সলিমপুর নিবাসী ফৌজদারহাটের হযরত মাওলানা শফিউর রহমান হাশেমি রহমতুল্লাহ আলাইহির কাছে। তবে একটি আশ্চর্য কথা হচ্ছে, তিনি শুধু বায়াতই করালেন। এরপর আর তাদের মধ্যে কোনো আধ্যাত্মিক আদান প্রদান হলো না। বাকি সব তালিম ও ফয়েজ সবকিছু এলো পিতা সৈয়দ দেলোয়ার হোসেনের কাছ থেকেই। এরপর জিয়াউল হক ঢুকে পড়লেন এক অন্য জগতে, এমন এক জগৎ যা সাধারণ মানুষের চোখে দেখা যায় না। শুরু হলো তার কঠিন রিয়াজত, আধ্যাত্মিক সাধনা। তারপরে শুরু হলো জিয়াউল হকের জীবনের
সবচেয়ে রহস্যময় অধ্যায়। এমন সব ঘটনা যা শুনে সাধারণ মানুষ অবাক হয়ে যায়। হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাইহি আহার ও নিদ্রা একেবারে ত্যাগ করলেন। দিনের পর দিন না খেয়ে না ঘুমিয়ে কাটিয়ে দিতেন। কিছুদিনের মধ্যেই তিনি হয়ে গেলেন সর্বভোলা, অর্থাৎ দুনিয়ার সব কিছু ভুলে গেলেন। পৌষ মাঘের কনকনে শীতে যখন সাধারণ মানুষ কম্বলের নিচ থেকে বেরোতে চায় না, তখন হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাইহি বাড়ির আঙিনার পুকুরে নেমে যেতেন। একদিন, 2 দিন, 3 দিন, দিনের পর দিন সেই বরফ ঠান্ডা পানিতে ডুবে থাকতেন। মাথায় পানি ঢাললেও তার ধ্যান ভাঙত না। কখনো কখনো তিনি ঘরের দরজা বন্ধ করতেন। 1 দিন 2 দিন নয়, একাধারে 8 থেকে 10 দিন পর্যন্ত দরজা খুলতেন না। কোনো খাবার না, পানি না, শুধু ধ্যান। আবার এমনও হয়েছে হঠাৎ তিনি নিখোঁজ হয়ে যেতেন, কাউকে কিছু না বলে। মাইজভান্ডার থেকে পায়ে হেঁটে চলে যেতেন চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গায়, পাহাড়, বন, সমুদ্র, উপকূল, যেখানে সেখানে। আবার কয়েকদিন পরে হঠাৎই ফিরে আসতেন। তার সম্পর্কে বুজুর্গানরা তাকে বলেছেন মজ্জুবি সালেক, আরবিতে আস-সুফি আল মজ্জুব আল সালিক। এর অর্থ এমন এক সুফি যিনি একই সাথে আল্লাহ প্রেমে আত্মহারা, আবার একই সাথে পথ চলার প্রতীক। ছেলের এই অবস্থা দেখে পিতা সৈয়দ দেলোয়ার হোসাইন গভীরভাবে চিন্তিত হয়ে পড়লেন। একজন পিতার কাছে ছেলের এমন অস্বাভাবিক আচরণ, আহার নেই, নিদ্রা নেই, শীতে পুকুরে দিনের পর দিন কতটা কষ্টের তা কেবল একজন পিতাই বোঝেন। একদিন সে উদ্বিগ্ন পিতা স্বপ্নে দেখলেন স্বয়ং গাউসুল আজম হযরত সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাইহি তাঁর কাছে এসে বললেন, তুমি এত উদ্বিগ্ন কেন? তুমি তাকে আমার সবুজ লম্বা জামা অর্থাৎ জুব্বা পরিয়ে দাও। ঘুম ভাঙার সাথে সাথে পিতা দেরি করলেন না। সেই সবুজ জুব্বা এনে তিনি তৎক্ষণাৎ ছেলের গায়ে পরিয়ে দিলেন। আর তারপর আশ্চর্য এক পরিবর্তন এলো। জিয়াউল হকের মনোভাবে এক বিশাল পরিবর্তন এলো। যে জিয়াউল হক দিনের পর দিন অস্থির থাকতেন, সেই মানুষটি হয়ে গেলেন একেবারে নীরব ও শান্ত। তিনি যেন এক নতুন জন্ম পেলেন। একবারের এক ঘটনা। একবার জিয়াউল হক রহমতুল্লাহ আলাইহি তার পিতাকে জিজ্ঞেস করলেন, হযরত কেবলাকে? পিতা জবাব দিলেন, আল্লাহর ওলি, দুয়ে মিলে এক। জিয়াউল হক রহমতুল্লাহ আলাইহি আবার প্রশ্ন করলেন, আপনি কে? এবার পিতা বললেন, আমি হযরতের ওসি এবং বাবাজান কেবলার ফয়েজ প্রাপ্ত। জিয়াউল হক রহমতুল্লাহ আলাইহি বারবার একই প্রশ্ন করতে থাকলেন। শেষে পিতা উত্তেজিত হয়ে হুজরার মধ্যে বললেন, আমাকে এখনো চিনতে পারোনি? এই একটি সংলাপের মধ্যেই যেন লুকিয়ে আছে এক গোপন পরিচয়ের রহস্য। আধ্যাত্মিক জীবনের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে পানাফিল্লাহ ও বাকি বিল্লার স্তরে গিয়ে জিয়াউল হক মাইজভান্ডারী ভক্তদের কিছু সহজ অথচ গভীর শিক্ষা দিয়ে গেছেন। যেমন হালাল খাও, নামাজ পড়ো, আল্লাহ আল্লাহ জিকির করো, সব সমস্যা মিটে যাবে। জিয়াউল হক রহমতুল্লাহ আলাইহি বলতেন, হালাল রুজি না খেলে কোনো ইবাদত কবুল হয় না। আত্মার পবিত্রতার জন্য হালাল উপার্জন অপরিহার্য। তিনি আরো বলতেন, নামাজ পড়েন, সব ঠিক হয়ে যাবে। কেউ হৃদরোগের জন্য দোয়া চাইলে তিনি নির্দেশ দিতেন সূরা ইয়াসিন তেলাওয়াত করতে। হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাইহি নিজেই নিজের জীবনে দেখিয়ে গেছেন, দুনিয়ার ভোগবিলাস মাটিতে মিশিয়ে কঠোর সাধনা করলেই আল্লাহর সান্নিধ্য লাভ হয়। হালাল, নামাজ, জিকির এই 3টি সহজ বাণী হয়ে উঠল তার তরিকার মূল স্তম্ভ। 1982 সালের 18 জানুয়ারি সেই দিন জিয়াউল হক রহমতুল্লাহ আলাইহির পিতা শাহ সুফি সৈয়দ দেলোয়ার হোসাইন মাইজভান্ডারী ইহলোক ত্যাগ করলেন। পিতার ইন্তেকালের পর জিয়াউল হক রহমতুল্লাহ আলাইহি হলেন তার স্থলাভিষিক্ত। তারপর কেটে গেল 6 বছর। অবশেষে এলো সেই দিন। 1988 সালের 12 অক্টোবর, রোজ বুধবার, দিবাগত রাত 12:27, চট্টগ্রাম শহরের বন্দর হাসপাতাল। বাংলা 26 আশ্বিন 1395, হিজরি 1 রবিউল আউয়াল। সেই পবিত্র সময়ে শাহেনশাহ হযরত জিয়াউল হক মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাইহি
তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। সেই রাতে মাইজ ভান্ডার কাঁদল, চট্টগ্রাম কাঁদল, কাঁদল লক্ষ লক্ষ আশিক ভক্ত। মাইজ ভান্ডার দরবার শুধু একটি জায়গা নয়, এটি অসংখ্য পীর, অলি, সাধক, ফকিরের সাধন ভজনের তীর্থস্থান। আর এই দরবারে যে কজন মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন তাদের মধ্যে শাহেনশাহ জিয়াউল হক মাইজ ভান্ডারী রহমতুল্লাহ আলাইহি অন্যতম। তার জীবন ছিল অসংখ্য কারামতে ভরা, রহস্যময়, অলৌকিক ঘটনায় পরিপূর্ণ। ঘরে বন্ধ থাকা অবস্থায় দূরের মানুষের খবর বলে দেয়া, বিপদে পড়া ভক্তের কাছে না গিয়েও সাহায্য করা, অসুস্থ মানুষকে স্পর্শ না করেও সুস্থ করা, এমন অসংখ্য ঘটনা আজও আশিক ভক্তদের মুখে মুখে ফেরে। তিনি ছিলেন সত্যিকার অর্থেই জিয়াউল হক, সত্যের আলো। চট্টগ্রামের ফটিকছড়িতে এক শীতের ভোরে জন্ম নেওয়া সেই শিশু বদিউর রহমান থেকে জিয়াউল হক, তার ৬০ বছরের জীবন ছিল অসাধারণ এক আধ্যাত্মিক যাত্রার নাম। তার শিক্ষা আজও আমাদের জন্য সহজ ও শক্তিশালী। হালাল খাও, নামাজ পড়ো, আল্লাহ আল্লাহ জিকির করো। হয়তো এই ৩টি সহজ কথাতেই লুকিয়ে আছে জীবনের সব জটিলতার সমাধান। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।